নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। এআই ও ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে হবে বললেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আগরতলার লিচু বাগানের সরকারি চারু এবং কারুকলা মহাবিদ্যালয়ে 11টি সরকারি কলেজে ওয়াইফাই সুবিধার উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে 2024-25 শিক্ষাবর্ষের জন্য মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনারও উদ্বোধন করেন। ডিজিটাল ত্রিপুরা গঠনের অঙ্গ হিসেবে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের 30টি কলেজে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। 2024 সালের অক্টোবর মাসে 19টি কলেজকে ওয়াইফাই সংযোগের আওতায় আনা হয়। আজ দ্বিতীয় পর্বে 11টি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগ প্রদান করা হয়েছে। প্রতিটি কলেজে গড়ে 20টি করে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে, যাতে পুরো ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। আজ পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মোবাইল দেবার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। প্রযুক্তিকে ব্যবহার করে উদ্ভাবনী শক্তির বিকাশে গুরুত্ব দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এখন আপনার সেখানে লাইব্রেরিতেও কিন্তু এখন এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফাইনাল ইয়ারকে তো দেবই, কিন্তু পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদেরকেও যদি একবারে আমরা দিয়ে দিই, তাহলে প্রথম থেকে আমাদের এটা রেগুলারাইজ হবে। তাহলে কলেজের মধ্যে এডুকেশন পারপাসে বা যে ইনোভেটিভ কোনো চিন্তাধারা থাকলে, যদি তার প্রজেক্টের কোনো বিষয় থাকে, তার কিছু জানার বিষয় থাকে, কলেজে থাকলে দেওয়ার উদ্দেশ্যে যে হচ্ছে কলেজে তার ব্যবহার। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওয়াইফাই সংযোগ এবং ছাত্রছাত্রীদের হাতে নতুন মোবাইল তুলে দেওয়ার মধ্য দিয়ে নতুন দিগন্তের উন্মোচন হলো। এতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের তথ্য, গবেষণা এবং জ্ঞানের জগতে প্রবেশে সাহায্য করবে। রাজ্য সরকার যে ডিজিটাল ত্রিপুরা, স্মার্ট ত্রিপুরা গড়ার যে লক্ষ্য নিয়েছে, এই প্রকল্প আমি মনে করি সেই স্বপ্ন পূরণের পথে এক অতি প্রয়োজনীয় এবং বাস্তব পদক্ষেপ। অন্যদিকে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এর মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাচ্ছে সংযোগের ক্ষমতা, একটি মোবাইল ডিভাইস, যা আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী করে তুলবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 12,32,00,000 টাকা বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্প শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা সুনিশ্চিত করেছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ যোজনা 2020 সাল থেকে শুরু হওয়ার পর 50,000-এর বেশি শিক্ষার্থী সুবিধা পেয়েছেন, যার জন্য মোট ব্যয় হয়েছে 25,39,00,000 টাকা। এখন পৃথিবী খুব হাতের খুব ছোট জায়গায় এসে গেছে এবং স্টুডেন্টস এখানে বসে যেখানে সারা পৃথিবীর সমস্ত তথ্য তারা নিমেষে নিতে পারে। যে আমাদের রাজ্যের প্রায় 850টি স্কুল আছে, সেই স্কুলগুলোর মধ্যে অলরেডি 200 স্কুলের মধ্যে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটির জন্য অলরেডি উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেটা খুব সহসা কাজ শুরু হবে। বাকি যে স্কুলগুলো সেগুলোকেও আমরা সেই কানেক্টিভিটির মধ্যে করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ এবং সেই পরিকল্পনা আছে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে বক্তব্য রাখেন। এর আগে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক প্রকল্পের অধীনে স্বীকৃত বিভিন্ন প্রযুক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন। এসপিরেশনাল ধলাই জেলাকে সার্বিকভাবে উন্নতির শিখরে পৌঁছে দিতে নানা প্রকল্প নিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। সেই লক্ষ্যেই নীতি আয়োগের অর্থানুকূল্যে এই জেলার 340টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে সোলার ইনস্টলেশন। রাজ্যের 8টি জেলার মধ্যে অন্যতম ধলাই। এসপিরেশনাল এই জেলাকে সার্বিকভাবে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে নানা প্রকল্প নিয়ে কাজ করে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। নানা উন্নয়নমূলক কাজ চলছে নীতি আয়োগের অর্থানুকূল্যেও। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল জেলার 340টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে সোলার ইনস্টলেশন। এতে প্রায় 1,02,00,000 টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন শঙ্খ শুভ্র সেন। তিনি জানান, জেলায় মোট 1,360টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। বাকি কেন্দ্রগুলিতেও পর্যায়ক্রমে সোলার বসানো হবে। এতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পঠন পাঠনে বিদ্যুতের কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। 2024-25 সালে 333টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সোলার ইলেকট্রিক ইউটিলিটিস মানে সোলার লাইট, ফ্যান ইত্যাদি লাগানো হয়েছে। এটা সেকেন্ড ফেজ। এই ফেজে 340টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ধরনের সোলার ইলেকট্রিক ইউটিলিটি লাগানো হচ্ছে। কারণ কি, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি আমরা জানি অনেকগুলোতেই ইলেকট্রিক পাওয়ার নেই, যে কারণে
ছোট শিশুদের পঠন পাঠনে অসুবিধা হয়, তারা গরমে কষ্ট পায়, সেই জিনিসটা মাথায় রেখে এই উদ্যোগটা নিয়েছেন আমাদের জেলা শাসক স্যার। এবং নীতি আয়োগের যে অর্থানুকূল্য প্রদান করা হয় এসপিরেশন ডিস্ট্রিক্টকে, তার মধ্য থেকে একটা বড় অংশের টাকা এই খাতে ব্যয় করে এই উদ্যোগটি বাস্তবায়িত করা হচ্ছে। সব মিলিয়ে প্রাক প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়নেও ধলাই জেলা দ্রুত উন্নয়নের পথে চলছে, এটা বলাই যায়। প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন মহাবিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠা দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় বৃহস্পতিবার। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, দপ্তরের মন্ত্রী সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাণী পালন মহাবিদ্যালয়ের ফ্যাকাল্টি স্বল্পতা শীঘ্রই দূর করার উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামীণ অর্থনীতির সাথে এলাকার উন্নয়নে সরাসরি যুক্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এমনটাই বলেন তিনি। প্রাণী চিকিৎসা এবং প্রাণী পালন মহাবিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী এই কলেজের সুনাম বৃদ্ধি করতে ফ্যাকাল্টি এবং ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উদ্ভাবনী ভাবনা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। সবসময় দেখলাম একটা গ্যাপ ছিল, আমি বললাম কেন ফ্যাকাল্টি কম থাকবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্যাকাল্টি ফুলফিল করতে হবে। এটা চারটিখানি কথা নয়, একটা ভেটেরিনারি কলেজ কোনো স্টেটে থাকা, আজকে ভেটেরিনারি সায়েন্স যদি উন্নত মানের হয় তবে এই যে আমাদের যেমন এখানে ত্রিপুরাতে ডিমের মাথাপিছু প্রাপ্যতা পার ক্যাপিটাল যে অ্যাভেলেবিলিটির দিক দিয়ে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম এখন। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়, কিন্তু বসে থাকলে হবে না। এখান থেকে যারা ফ্যাকাল্টিরা আসবেন আমাদের তাদেরকে যে পশুপালক থেকে শুরু করে তাদের প্রপার ট্রেনিং দেওয়া এবং যারা পশু পাখি তাদেরকে কিভাবে সুস্বাস্থ্য রাখা যায়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রাণী পালকদের সুবিধার জন্য এ রাজ্যে বর্তমানে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট রয়েছে। আরো 55টি মোবাইল ভেটেরিনারি ইউনিট শীঘ্রই চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন। থ্রুআউট দ্য ইয়ার আমরা ডিফারেন্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি এবং হেলথ কেয়ারে আমাদের রাজ্যে প্রায় 662টার মতো আমাদের সাব সেন্টার রয়েছে। তারপর আমাদের বিভিন্ন জায়গাতে ডিসপেন্সারি রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল রয়েছে, ব্লক লেভেলে আমাদের রয়েছে। এই সমস্ত জায়গা থেকে যে হসপিটাল আমাদের আছে সেখানে বিনামূল্যে রাজ্যের যারা প্রাণী পালক তাদের প্রাণী নিয়ে গেলে সেখানে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছে। এবং আমরা বিভিন্ন রকমের যে সমস্ত প্রয়োজনীয় মেডিসিন সেগুলিও আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার প্রমুখ। এর আগে মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদান শিবির ঘুরে দেখেন। শিবিরে মোট 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি কলেজের নবনির্মিত অবকাঠামো এবং আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন। উল্লেখ করা যেতে পারে 2009 সাল থেকে এই কলেজ পথ চলতে শুরু করেছে। ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে হয় এই পুজো। বিভিন্ন সামাজিক সংস্থা, মন্দির এবং বাড়িতেও ভক্তি ভরে পূজিতা হন মা জগদ্ধাত্রী। গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সর্দার বল্লভভাই পটেলের 150তম জন্মবার্ষিকী উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে শুক্রবার। এই দিনটি জাতীয় একতা দিবস হিসেবে উদযাপিত হয়। এদিন রান ফর ইউনিটি, জাতীয় ঐক্যের শপথ গ্রহণ, একতা প্যারেড ইত্যাদি নানা কর্মসূচি পালিত হয়েছে রাজ্য জুড়ে। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে বিবেকানন্দ ময়দান থেকে একতা দৌড় অনুষ্ঠিত হয়। একতা দৌড়ের সূচনা করেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন মাই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুনীল দেওধর, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। একতা দৌড়ে বিভিন্ন বাহিনীর জওয়ানদের পাশাপাশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সর্দার প্যাটেলের জীবন আমাদের শেখায় সত্যিকার দেশপ্রেম, শুধু আবেগ নয়, এটি দায়িত্ববোধ এবং অধ্যাবাস এবং অটল নৈতিকতার মিশ্রণ। তিনি বিশ্বাস করতেন যে জাতীয় ঐক্য কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ের সংযোগ নিহিত। তার কথায় এক কথায়
কোনো জাতি টিকে থাকতে পারে না। আজকের দিনে যখন আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি, তখন আমাদের মনে রাখতে হবে ঐক্যের অর্থ হলো বিচিত্র প্রতি শ্রদ্ধা। ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা নয়, বরং একে অপরকে বোঝা, পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো এবং একসঙ্গে এগিয়ে যাওয়া। বিভাজনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শান্তি, সম্প্রীতির, উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সর্দার প্যাটেলের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। উত্তর জেলা সদর ধর্মনগরে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। জেলা প্রশাসন এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় রান ফর ইউনিটি। বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। জাতীয় ঐক্যের শপথ গ্রহণ করা হয়েছে। I dedicate myself to preserve unification of my country. নানা কর্মসূচির মধ্য দিয়ে গোমতী জেলাতেও লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম জয়ন্তীতে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয়। গোমতী জেলা প্রশাসন, উদয়পুর পুর পরিষদ এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে সকালে উদয়পুর পুর পরিষদ অফিসের সামনে থেকে শুরু হয় রান ফর ইউনিটি। বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে অনুষ্ঠিত হয় রান ফর ইউনিটি। আমবাসা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় আমবাসা কমলপুর ট্রাই জাংশনে। উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন সহ সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। দক্ষিণ জেলার জেলা প্রশাসন এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে সকালে অনুষ্ঠিত হয় রান ফর ইউনিটি। বিলোনিয়া থানার সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, আরক্ষা দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সিপাহীজলা জেলা ভিত্তিক রান ফর ইউনিটি আরক্ষা দপ্তরের কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। সিপাহীজলা চিড়িয়াখানার সামনে থেকে শুরু হওয়া একতার জন্য দৌড় শেষ হয় অভয়ারণ্যের মূল ফটকের সামনে। এখানেই হয় পুরস্কার বিতরণী এবং সমাপ্তি অনুষ্ঠান। ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া, জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ। আজ সকালে কৈলাসহরের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা প্রমুখ। এখান থেকে একতার জন্য দৌড় শুরু হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক সহ সমাজের নানা পেশার নাগরিকরা অংশ নেন। সব মিলিয়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ সকালে একতার জন্য দৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ গোটা আমরা 10 নভেম্বর এবং 24 নভেম্বর আমরা আগরতলা রাজপথে আমরা আবারও ম্যারাথনের আয়োজন করব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম বর্ষ উপলক্ষে। যেন আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের যে তিনি দেশাত্মবোধ জাগিয়েছেন সেটা যেন আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম বর্ষ উদযাপন করতে যাচ্ছি পুরো বছর। এবং প্যারেড সেক্রেটারি কমান্ড শ্রী ডেভিড দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 7th ব্যাটালিয়ন ডিভিশন, দুজনের নেতৃত্বে আজকের প্যারেডে অংশগ্রহণ করেন মুক্তিচরণ জমাতিয়া।
নেতৃত্বে নায়ক সুবেদার বিশ্বজিৎ ভৌমিক। নেতৃত্বে নায়ক সুবেদার নিতাই বণিক। फोर्टीन्थ बैटालियन केसर वुमेन प्लाटून नेतृत्वे वुमेन सब इंस्पेक्टर राखी सिन्हा। नेतृत्वे सब इंस्पेक्टर दुष्वार प्रजापति। त्रिपुरा पुलिस वुमेन प्लाटून नेतृत्वे वुमेन सब इंस्पेक्टर अमिता त्रिपुरा। ट्रैफिक पुलिस प्लाटून नेतृत्वे सब इंस्पेक्टर तपन दास। नेतृत्वे होमगार्ड किशोर जमातिया।
আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।